দখল হয়ে গেল বরিশাল বিবি পুকুর পাড়ের হিরন স্কোয়ার। বরিশাল সিটি কর্পোরেশনের মালিকানাধীন বিনোদন কেন্দ্র হিরন স্কোয়ার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দাবি করে দখল করেছে 5 ব্যক্তি। গতকাল শুক্রবার 13 সেপ্টেম্বর দুপুরে ফাঁকা বিবি পুকুর পাড়ের পার্কের গেটের সম্পত্তি মালিক দাবি করে সাইনবোর্ড টানানো হয়েছে। এর আগে শুক্রবার ভোররাতের কোনো এক সময় পার্কের পুরাতন গেট ভেঙে নতুন গেট স্থাপন করা হয়। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। তবে দখলদারদের একজনের দাবি, এই সম্পত্তি তাদের, তা বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ স্বীকার করেছে। এতদিন দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা এই সম্পত্তি বরিশাল সিটি কর্পোরেশনের নামে দখল করে রেখেছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের এই পার্কের গেট প্রথমে ভেঙে নতুন গেট স্থাপন করা হয়। তারপর দুপুরে যখন নগরী প্রায় ফাঁকা ছিল, তখন 5 থেকে 7 জন ব্যক্তি গেটের তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। সংশ্লিষ্ট দপ্তর থেকেও কিছু জানানো হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, বিষয়টি মাত্র অবগত হলাম। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অংশীদারদের একজন প্রতিম মুখার্জি বলেন, হাইকোর্ট বলেছে এই জমি সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক ভোগ দখল করতে পারবে না। আমাদের জমি বরিশাল সিটি কর্পোরেশনও দখল করেনি, তবে বরিশাল সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে দখল করেছে তৎকালীন দায়িত্ব পালন করা আওয়ামী লীগের নেতারা। বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ স্বীকার করেছে এই জমি আমাদের, এমন সব কাগজপত্র আমাদের রয়েছে, তাই এখন আমরা জমি দখলে নিয়েছি। প্রতিম মুখার্জি আরও বলেন, 2011 সালে তৎকালীন প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ ক্ষমতায় থাকাকালে এই জমিতে হাসপাতাল নির্মাণ করতে চান, কিন্তু জমির মালিক আমার বাবা গৌতম মুখার্জি সহ অন্যান্য অংশীদাররা জমি বিক্রি করতে চাননি। তাই 2012 সালের প্রথম দিকে হঠাৎ একদিন বালি ফেলে দখলে নেয়। বরিশাল সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে পার্ক নির্মাণ করে। আমরা জমিতে কেউ যাতে কোনো নির্মাণ কাজ করতে না পারে, হাইকোর্টের এমন নিষেধাজ্ঞাও আছে, যা অমান্য করা হয়েছে। গতকাল শুক্রবার 13 সেপ্টেম্বর দুপুরে ফাঁকা বিবি পুকুর পাড়ের পার্কের গেটের সম্পত্তি মালিক দাবি করে সাইনবোর্ড টানানো হয়েছে। এর আগে শুক্রবার ভোররাতের কোনো এক সময় পার্কের পুরাতন গেট ভেঙে নতুন গেট স্থাপন করা হয়। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী।